আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রিপোজিশনের সর্বশেষ ক্লাসটি করব এবং এই শেষ ক্লাসে আমরা আজকে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। এক্সারসাইজের মাধ্যমে কিছু প্রিপোজিশন করব এবং এই প্রিপোজিশন করার ক্ষেত্রে কিছু টেকনিক তোমাদেরকে ফলো করতে হবে, যে টেকনিকগুলো আসলে এক্সারসাইজের উত্তর করার সময় আমি বুঝিয়ে দেব। কারণ যখন আমরা ক্লাস করি, বই পড়ি কিংবা শিট গুলো থেকে প্রিপারেশন গুলো করি, তখন আমাদের কাছে যত ইজি মনে হয়, কিন্তু যখন আমি একদম এক্সারসাইজ করতে যাই, প্রশ্নে যখন ওই গ্রামাটিক্যাল টপিকটা আসে, তখন কিন্তু আসলে অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এর সমস্যার অন্যতম কারণ হচ্ছে আমরা উত্তর করতে হয় কিভাবে সেটা অনেক সময় বুঝি না। তো যখন আমরা প্রিপোজিশন করব, তখন সবার আগে আমাদের কাজ হচ্ছে এই যে প্যাসেজটুকু আছে, এই প্যাসেজটুকুর অর্থটাকে আগে বোঝা। আমি যদি অর্থ করি তাহলে কি দাঁড়ায় এখানে? মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। মিস্টার রেজা, জনাব রেজা, সে একজন ক্লার্ক হিসেবে কাজ করে একটা স্থানীয় স্কুলে। তো ক্লার্ক হিসেবে কাজ করে, ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক, ক্লার্ক হিসেবে কাজ করে। তুমি যদি অর্থটা বুঝতে পারো, তুমি যদি অর্থটা করতে পারো, তখন তুমি দেখবে যে আসলে রুল গুলো তোমার কাছে গৌণ হয়ে যাবে। কারণ অর্থের সাথে অটোমেটিক এই শূন্যস্থানের আগে এবং পরের এই অর্থের মাঝখানে কি বসবে, এর একটা সিগন্যাল তোমার ব্রেইন অটোমেটিক জেনারেট হতে পারে। এই জন্য অর্থ বোঝাটা সবচেয়ে জরুরি গ্রামারের ক্ষেত্রে। তো আমরা তাহলে এখানে কি লিখবো, যে মিস্টার রেজা ওয়ার্কস এজ আ ক্লার্ক, একজন ক্লার্ক হিসেবে মিস্টার রেজা কাজ করে ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিবডি, তার সততা প্রত্যেকের কাছেই পরিচিত। ইন হিজ লোকালিটি, তার স্থানে, তার গ্রামে, বা তার যারা আশেপাশে যারা আছে সকলের কাছেই তার সততা পরিচিত। তার মানে নৌন অর্থ পরিচিত, কিন্তু আমরা এখানে কিন্তু এই নৌনের পরে আমরা একটা ফ্রেজ পড়েছি। সেটা কি? সেটা হচ্ছে নৌন টু, যে তার সততা তার আশেপাশের সবার কাছে, তার এলাকার সবার কাছেই পরিচিত। তাহলে এখানে কিন্তু একটা ফ্রেজ চলে আসলো, নন টু, পরিচিত বা জানা, যে তার সততা তার এলাকার সবার কাছেই জানা। হি অফেন সাফার্স, হি অফেন সাফার্স, সে প্রায় ভোগে ড্যাশ হাঙ্গার, ক্ষুধায়, সে প্রায় ক্ষুধায় ভোগে। তা আমরা যদি মনে রাখতে পারি যে সাফারে পরে কি হয়, সাফার ফ্রম, সাফার ফ্রম, হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে। He is deprived dash comfort and many other things. Deprived, বঞ্চিত। He is deprived, সে বঞ্চিত শান্তি বা তোমার স্বাচ্ছন্দ্য এবং অন্যান্য অনেক কিছু থেকে, আরামায়েশ এবং অন্যান্য অনেক কিছু থেকে সে বঞ্চিত। এখন আমরা যদি বলি ডেপ্রাইভ এর পরে সবসময় কি হয়, আমরা বলেছিলাম ডেপ্রাইভ এর পরে সবসময় অব হয়। হি ইজ ডিপ্রাইভ অফ কমফোর্ট এন্ড মেনি আদার থিংস, সে আরামায়েশ এবং অনেক কিছু থেকেই বঞ্চিত। নেভারথলেস, তথাপি, হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, সে কখনোই সম্পদের পিছনে ছোটে না, বা সম্পদের জন্য খুব বেশি আগ্রহ দেখায় না, তাড়াহুড়ো করে না। এই লং এর পরে আমরা সবসময় জানি কি হবে, একটা ফর হবে। হি ডাজন্ট লং ফর ওয়েলথ, সে সম্পদের জন্য তড়িঘড়ি করে না বা খুব বেশি আকাঙ্ক্ষা প্রকাশ করে না। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম এন্ড ফেম, সে কখনোই নাম এবং যশের পিছনে ছোটে না। আমরা জানি হ্যাঙ্কারের পরে সবসময় কি বসে, হ্যাঙ্কারের পরে সবসময় আফটার বসে, যে হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, সে কখনোই নাম এবং যশের পিছনে ছোটে না। তাহলে হ্যাঙ্কারের পরে আফটার, আমি যদি হ্যাঙ্কার আফটার ফ্রেজটা মনে রাখি, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে গেল। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, সে তার জীবন অতিবাহিত করে সততার মাধ্যমে, বাই অনেস্ট মিনস, দ্বারা, মাধ্যমে। হি লিড হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে সততার মাধ্যমে তার জীবন যাপন করে। সততার মূল যে কি বলে ওটাকে, যে সততার মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে বা সততাকে আশ্রয় করে সে বেঁচে থাকে। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, সে সন্তুষ্ট তার যা আছে তাই নিয়ে, সঙ্গে করে নিয়ে। উইথ, স্যাটিসফাইড উইথ, তৃপ্ত থাকা, একটা ফ্রেজ।
হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়েই সে সুখী থাকে বা তৃপ্ত থাকে। হি সামটাইমস রান ইন ডেট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল, বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি রানস ইন ডেট, সে ঋণে পড়ে যায়, অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা ইজ রেসপন্সিবল। আমরা জানি রেসপন্সিবল এর পরে কি হয়, রেসপন্সিবল ফর, জন্য, এখানে জন্য অর্থ বলতে পারো, বা রেসপন্সিবল এর পরে সবসময় কিন্তু ফর হয়, একটা ফ্রেজ, দায়ী। তাহলে হিজ পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডে, এই ঋণের জন্য দারিদ্রতাই দেয়, তাহলে জন্য অর্থ আমাদের কিন্তু ফর প্রকাশ করলো। However, তবুও he does not like to depend dash other, depend on, নির্ভর করা। আমরা যে শূন্যস্থানের আগে ডিপেন্ড দেখি আমরা অন বসাবো, যে he doesn't like to depend on others, সে অন্যের উপরে নির্ভর করাটাকে পছন্দ করে না। তাহলে যখন আমরা অর্থ সহ একটা প্রিপোজিশন পুরোপুরি করব, সেখানে আমাদের অর্থগত প্রিপোজিশনটা চলে আসবে, পাশাপাশি চলে আসবে কোন কোন ভার্বের পরে সুনির্দিষ্ট প্রিপোজিশন আছে। যেমন এটা একটা বিগত সালের একটা প্রশ্ন থেকে নেওয়া। এখানে কিন্তু দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ আসছে, যেমন known to একটা ফ্রেজ, suffer from, deprived of, long for, hanker after, satisfied with, তারপরে রেসপন্সিবল ফর, ডিপেন্ড অন, ম্যাক্সিমাম কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রিপোজিশন ভার্বের পরে বসবে। তো যখন আমরা বেশি এক্সারসাইজ গুলো করবো, ওই এক্সারসাইজ গুলোর ক্ষেত্রে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে কোন ভার্ব গুলোর পরে সুনির্দিষ্ট প্রিপোজিশন বসে। কারণ আমি যদি বই থেকে একদম সেই এ থেকে জেড পর্যন্ত যত ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সব করতে যাই, আসলে ওইভাবে মুখস্থ আমার হবে না। আমি যখন এক্সারসাইজ করতে থাকবো, অনেক বেশি এক্সারসাইজ করলে কি হবে, সচরাচর যেগুলো আমাদের আসে সেগুলো কিন্তু আমি জানতে পারবো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার অটোমেটিক ওটা মেমোরাইজ হয়ে যাবে। এখন যদি আমি পড়ে পড়ে মুখস্থ করতে যাই, তাহলে কিন্তু আমার সেটা থাকবে না পরীক্ষার সময়। তো এভাবে আমাদের অর্থ বুঝে প্রিপোজিশন করতে হবে, এবং সবসময় বেশি মাথায় রাখতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের এক্সারসাইজ করতে হবে। গ্রামারের কিন্তু আসলে এক্সারসাইজ করার কোনো বিকল্প নেই, বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। যে কথাটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, মুখস্থের উপরে ডিপেন্ড করা যাবে না, এবং অর্থ বুঝতে হবে। যে স্টুডেন্ট অর্থ বোঝার চেষ্টা করবে এবং এক্সারসাইজ বেশি বেশি করবে, তার কখনোই সমস্যা গ্রামারে ইনশাল্লাহ হবে না। তো আজকে আমাদের প্রিপোজিশনের ক্লাস এখানেই শেষ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমাদের নতুন একটা গ্রামাটিক্যাল নিয়ে আমি হাজির হবো ইনশাল্লাহ। সেটা হতে পারে কমপ্লিটিং সেন্টেন্স অথবা ন্যারেশন, যে কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে হাজির হব। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।